নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণী গণিত থেকে 4 নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন আছে ভাজ্য সমান, সঠিক উত্তর হবে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। নেক্সট প্রশ্ন, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, উত্তর হবে 1। এখানে ব্যাখ্যা লিখে দেওয়া আছে। দেখো, পরস্পর মৌলিক সংখ্যা মানে হলো এমন দুটি সংখ্যা যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। যেহেতু তাদের মধ্যে এক ছাড়া কিছুই মিল নেই, তাই তাদের গসাগু সবসময় এক হয়। ঠিক আছে। নেক্সট আছে দেখো 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটিতে রাইট চিহ্ন দাও। 14 ও 21-এর সাধারণ গুণনীয়ক হবে 2, 3, 7 না 14? সঠিক উত্তর হবে 7। কেন হবে দেখে নাও একটু। 14 এর গুণনীয়কগুলি হলো 1, 2, 7, 14 এবং 21-এর গুণনীয়কগুলি হলো 1, 3, 7 এবং 21। দেখো, দুটির মধ্যে 7 কমন রয়েছে। ঠিক আছে, এখানেও 7 রয়েছে। দেখো, 14 গুণনীয়কগুলির মধ্যে এবং এখানেও 21-এর গুণনীয়কগুলির মধ্যে 7 রয়েছে। তাই এটি সাধারণ 14 এবং 21-এর সাধারণ গুণনীয়ক। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখে নাও, ক্ষয়ের প্রশ্ন। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? 70 বছর, 75 বছর, 85 বছর না 90 বছর? তো সঠিক উত্তর হবে 90 বছর। কেন হচ্ছে দেখে নাও। 15 বছর পর বাবার বয়সও 15 বছর বাড়বে এবং ছেলের বয়সও 15 বাড়বে, অর্থাৎ মোট বয়স বাড়বে 15 যুক্ত 15 সমান 30 বছর। এবার তাদের বর্তমান সমষ্টি হচ্ছে কত? 60 বছর। ঠিক আছে, তো 60-এর সঙ্গে 15 বছর পর, অর্থাৎ 15 যুক্ত 15 সমান 60 যুক্ত 30 সমান 90 বছর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে দেখো, 3-এর দাগে চলে আসবো আমরা। 3-এর দাগে কয়েক প্রশ্ন আছে। 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড? খুবই সহজ প্রশ্ন। আমরা জানি যে সেকেন্ডকে যদি আমরা ঘন্টায় পরিণত করতে চাই, বা মিনিটে পরিণত করতে চাই, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে উত্তর হয়ে যাবে 8 মিনিট 40 সেকেন্ড। কীভাবে করেছি আমরা দেখে নাও। আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাই 520-কে 60 দিয়ে ভাগ করতে হবে। 520 ভাজিত 60 করলে ভাগফল হয় 8 এবং ভাগশেষ থাকে 40, তাই উত্তর হয়ে যাবে 8 মিনিট 40 সেকেন্ড। নেক্সট প্রশ্ন আছে দেখো, 1 ও 5-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তো সঠিক উত্তর হবে 5। এবার একটু ব্যাখ্যাটা দেখে নাও যে কীভাবে হচ্ছে। 1 ও 5-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো 2 এবং 3। এদের যোগফল 2 যুক্ত 3 সমান 5। মনে রাখবে 1 মৌলিক বা যৌগিক কোনোটিই নয়। ঠিক আছে, এবং 5-এর মধ্যবর্তী বলা হয়েছে, তাই এখানে কিন্তু 5-কে আমরা ধরবো না। ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে দেখো 4-এর দাগের কয়ের। 627-কে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। তো 627-কে স্থানীয় মানে বিস্তার করে যোগ করলে হবে 600 যুক্ত 20 যুক্ত 7। নেক্সট প্রশ্ন আছে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে 28 ও 35-এর গসাগু নির্ণয় করো। তো খুবই সহজ, 28-কে 35-এ ভাগ করতে হবে। তো দেখো, প্রথমে এক ঘর যাবো, তো এক ঘর গেলে পরে হবে 28। 35-এর সঙ্গে 28 বিয়োগ করলে হয় 7। আবার 7-কে 28 দিয়ে ভাগ করব। তো আমরা 4 7 28 পেয়ে যাব, অর্থাৎ মিলে যাচ্ছে। তো 28 ও 35-এর গসাগু হচ্ছে 7। নেক্সট প্রশ্ন চলে আসবো। একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন। পরের দিনে 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন? খুব সহজ প্রশ্ন। প্রথম দিনে এসেছিলেন 28,232 জন লোক, দ্বিতীয় দিনে এসেছিলেন 17,437 জন লোক। এখানে পার্থক্যটা হচ্ছে কীভাবে বার করবো, আমরা বিয়োগ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে। তাহলে 28,232-এর সঙ্গে 17,437 বিয়োগ করলে হয় 10,795 জন। অতএব প্রথম দিনে 10,795 জন লোক বেশি এসেছিলেন। নেক্সট আছে দেখো,
নেক্সট প্রশ্ন, ঘয়ের প্রশ্ন, 14 21 লসাগু নির্ণয় করো। তো 14 আর 21 লসাগু হবে, আমরা 7 দিয়ে যাবো। তো 7 2 14 এবং 7 3 21, অতএব লসাগু হবে 7 × 2 × 3 সমান হচ্ছে 42। নেক্সট প্রশ্ন, 21,320 দিনে কত মাস কত দিন? এটা বের করতে হবে আমাদের। তো আমরা জানি যে 30 দিন সমান হচ্ছে 1 মাস। তাহলে আমরা 30কে যদি 21,320 দিয়ে ভাগ করে দিই, 21,320কে যদি আমরা 30 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা কত মাস কত দিন পেয়ে যাব। তো দেখো, ভাগ করলে পরে পাবো আমরা 720 মাস এবং 20 দিন, 710 মাস এবং 20 দিন। এভাবে তোমরা অতএব দিয়ে লিখে দেবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে যাব আমরা। নেক্সট প্রশ্ন বলেছে, দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তো দেখে নাও, এখানে একটা ফর্মুলা বা সূত্র ইউজ করতে হয়। এই ফর্মুলাটা হচ্ছে গসাগু গণিত লসাগু বাই একটি সংখ্যা, যে সংখ্যাটি দেওয়া হয়েছে, ঠিক আছে। সবসময় এরকম অঙ্ক এলে পরে এই সূত্রটি তোমরা কাজে লাগাবে। তো গসাগু এখানে আছে 5 এবং লসাগু আছে 60 এবং আরেকটি সংখ্যা আছে 15, ঠিক আছে। তাহলে 5 × 60 সমান 300 বাই 15 সমান হচ্ছে 20, অতএব অন্য সংখ্যাটি হলো 20। এবার আমরা চলে আসবো 5-এর প্রশ্নে। 5-এর দাগের কয়ের প্রশ্ন আছে, দেখো। 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? খুবই সহজ বলবো না, খুব একটা ট্রিকি একটা প্রশ্ন। দেখো, এরকম ধরনের অঙ্ক বের করতে হলে প্রথমে কী করতে হবে, আমাদের গসাগু বের করে নিতে হবে। তো 75 লিটার কেরোসিন তেল এবং 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে বলেছে যেখানে মিশে না যায়। মানে আমাদেরকে এমন একটা মাপ বের করতে হবে যেন সেটা সমানভাবে ভাগ হয়ে যায় আর কি, ঠিক আছে। তো দেখে নাও, এখানে প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমরা কত লিটার তেল ধরবে সমানভাবে সেটা আমরা বের করেছি। তারপর কতগুলো টিনে সেটা আমি বের করেছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তো আমরা প্রথমে কী করবো, গসাগু করে দেবো। 25 এবং 75 গসাগু হচ্ছে 25, ঠিক আছে। এবার প্রতিটি টিনে 25 লিটার করে তেল ধরবে। এবার দেখো, এবার কতগুলো টিন লাগবে, এটা খুব সহজ। কেরোসিন তেলের জন্য টিন লাগবে 75/25 সমান হচ্ছে 3টি, এবং পেট্রোল তেলের জন্য টিন লাগবে 25/25 সমান 1টি, অতএব মোট টিন লাগবে 3 যুক্ত 1 সমান 4টি। নেক্সট প্রশ্ন আছে, আজ প্রজাতন্ত্র দিবস, পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা 30,675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। ওই দিন কতজন উপস্থিত ছিলেন? খুবই সহজ প্রশ্ন, এটাকে আমাদের কী করতে হবে, ভাগ করে দিতে হবে। অতএব ওই দিন উপস্থিত ছিলেন 30,675/5 সমান হচ্ছে 6,135 জন। নেক্সট প্রশ্ন, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন এবং 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, বিক্রি করে তিনি কত টাকা পেলেন এবং বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? তো দেখে নাও, 52টি ঘড়ি কিনলেন 526 × 52 সমান হচ্ছে 27,352 টাকায়। বিক্রি করে তিনি মোট টাকা পেলেন 610 × 52 সমান 31,720 টাকা। এবার তিনি কত লাভ করলেন? উত্তর হবে, বিক্রি করে বেশি পেলেন বা লাভ করলেন 31,720 বিযুক্ত 27,352 সমান 4,368 টাকা।